চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গিয়ে গুলিতে নিহত হয়েছেন সরোয়ার হোসেন বাবলা। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। দীর্ঘ ১.৫ দশক ধরে চট্টগ্রামে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। একসময় ৮ মার্ডারের আসামি ও সাজ্জাদ হোসেন খানের সহযোগী হিসেবে আলোচনায় আসে বাবলা। পরে গুরু সাজ্জাদের সঙ্গে বিরোধ দেখা দিলে আলাদা দল গঠন করেন তিনি। সেই সময় সাজ্জাদের আরেক সহযোগী ছোট সাজ্জাদ তাকে দেখে নেয়ার হুমকি দেন। বড় সাজ্জাদের নির্দেশে বাবলার উপর একাধিকবার হামলা চালানো হয়। প্রতিবারই বেঁচে গেলেও বুধবার রাতে গুলিতে প্রাণ হারান তিনি। পিঠে পিস্তল ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মারা যান বাবলা। পুলিশে জানায়, সম্প্রতি বিএনপি নেতাদের হাত ধরে রাজনৈতিক মঞ্চে জায়গা করে নেন আন্ডারওয়ার্ল্ডের বাবলা। এর আগে সাজ্জাদ হোসেনের হাত ধরে বাবলাও তার সহযোগী নুরুন্নবী মাকসেন চট্টগ্রামের অপরাধ জগতে পরিচিত হয়ে ওঠেন। আধুনিক অস্ত্র হাতে ত্রাস ছড়ানো ম্যাকসেন ২০১১ সালের জুলাইয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গার বিল থেকে গ্রেপ্তার হন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ এলাকা থেকে বাবলাকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে একটি AK-47 রাইফেল, 2টি পিস্তল, একটি LG, 2টি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। ২০১৭ সালে জামিনে মুক্তি পেয়ে তারা কাতার চলে যান এবং সেখান থেকেই চাঁদাবাজি চালাতেন বলে পুলিশের অভিযোগ। কাতারে মারামারির ঘটনায় 1 মাস সাজা খাটার পর ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি বাবলাকে দেশে ফেরত পাঠায় কাতার পুলিশ। ঢাকায় নেমেই বিমানবন্দর থেকে পুলিশের হাতে আটক হয়। এরপর বাইজিদ থানার খন্দকিয়া পাড়ায় বাবলার বাসায় অভিযান চালিয়ে ৩০ রাউন্ড গুলিসহ একটি AK-22 রাইফেল ও একটি LG উদ্ধার করা হয়। প্রায় ৪ বছর কারাগারে থাকার পর জামিনে বের হয়ে ফের আলোচনায় আসেন তিনি। গত বছরের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আবারও গ্রেফতার হয়ে জামিনে মুক্ত হন বাবলা। মুক্তির পর বিএনপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ হন তিনি। কারাগারে থাকাকালে চট্টগ্রাম ৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়, যা পরবর্তীতে আরও ঘনিষ্ঠ হয়। এরপর মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরি করেন বাবলা। মাত্র ১ মাস আগে বিয়ে করেন বাবলা। তার বিয়েতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এরশাদুল্লাহ ও আবু সুফিয়ান সহ আরও কয়েকজন শীর্ষ নেতা। বিভিন্ন সমাবেশ ও কর্মসূচিতে তাদের পাশে দেখা যায় বাবলাকে। বুধবার বিকেলে বাইজিদ বোস্তামি থানার ঢালিতাতলি এলাকায় বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এরশাদুল্লাহ টার্গেট ছিলেন না, টার্গেট ছিলেন সরোয়ার বাবলা। তাকে নিশ্চিতভাবে হত্যা করার জন্যই গুলি চালানো হয়। সরোয়ারের বিরুদ্ধেও অনেক অপরাধের অভিযোগ রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি বিএনপির বিষয় নয়। প্রার্থীর প্রচারণায় শত শত মানুষ অংশ নিয়েছিলেন। সরোয়ার সেখানে অংশ নিলেও এটি 2 সন্ত্রাসী গ্রুপের পূর্ব বিরোধের জের।